এরপরে প্রশ্ন হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি আমার পাওনা টাকা না দেয় এবং ক্ষমাও না চায়, তাহলে আমার কি করা উচিত? যদি কেউ সামর্থ্য থাকার পরও টাকা না দেয়, সে জালিম এবং অত্যাচারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল গানি যুলমুন, যে টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তারপরেও সে টালবাহানা করে, ঘুরায়, সে জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, গুনাহগার হবে। সেজন্য আপনি একজন পাওনাদার হিসাবে তাকে আপনি চাইলে, আপনার শক্তি সামর্থ্য থাকলে জোর করে টাকা আদায় করতে পারবেন। সে অধিকার আপনাকে দিয়েছে ইসলাম। আইনের আশ্রয় নিয়ে, বিচারের মুখোমুখি করে আপনার টাকা আপনি আদায় করতে পারবেন, সে অধিকার আপনার আছে। এটা করলে আপনার গুনাহ হবে না। আর যদি আপনি বলেন যে না, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম, আমার আশা নাই, মাফ করে দিলাম আল্লাহর জন্য, তাহলে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন। আর যদি আপনি জোর করে আদায় করার ক্ষমতাও নাই, আবার আপনি মাফও করতে চান না কারণ আপনার নিজেরও টাকা দরকার, তাহলে আপনি ঝুলায় রাখতে পারেন। সে যদি কখনো আল্লাহ তাকে হেদায়েত দেয়, সে ফেরত দেয়, দিবে, আর না দিলে কিয়ামতের ময়দানে আমি বুঝে নেব। সে অপেক্ষাও আপনার থাকতে পারে, এটাতে আপনার কোনো দোষের কিছু। অনেক ভাই আছেন বোনের হক মেরে দেয়, তো বোনরা জিজ্ঞাসা করেন আলেমদের কাছে যে আমাদের কি করা উচিত? বাবার সম্পদে, মায়ের সম্পদে